ফেসবুক নিয়ে আসছে বড় 5টি পরিবর্তন, যা কিনা না জানলে আপনার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে খুবই মহা বিপদে পড়ে যেতে পারেন আপনারা। তো বিশেষ করে যারা বাংলাদেশি আছি আমরা, তারাই এই ঝামেলাটাতে বেশি পড়বো, কারণ আমরা এই সমস্ত বিষয়গুলো লঙ্ঘন করি বেশি। তো আসুন জেনে নেওয়া যাক যে ফেসবুক অফিসিয়াল যেই সাইট আছে, একটা পেজ আছে ফেসবুকের অফিসিয়াল যেই ফেসবুক পেজ, সেখানে তারা অ্যানাউন্স করে দিছে যে নতুন ফেসবুকে স্প্যামি কন্টেন্ট, আমরা যারা যারা কাজ করি স্প্যাম কন্টেন্ট বলতে আমি একটু আমার মতন করে করব, মানে সব আপনাদেরকে বাংলা ভাষায় বুঝিয়ে দেব, ঠিক আছে, ট্রান্সলেট করে। তো নতুন ফেসবুকে স্প্যামি কন্টেন্ট ক্র্যাকডাউন, ঠিক আছে। স্প্যামি কন্টেন্ট আমরা কি, একই ভিডিও আমরা দেখা গেছে কি যে বারবার আপলোড করি, কোনো একটা ভাইরাল ট্রেন্ডিং কোনো একটা টপিক পাইলে বা একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ক্লিপটা আমরা করি কি ডাউনলোড করে একটু কালার চেঞ্জ করি বা একটু ঘুরায় দেই, মিরর করে দেই। যেমন আমাকে এখন আপনারা এই সাইডে দেখতে পেতেছেন, ঘুরায় আবার অন্য সাইডে দিয়া ভিডিওটা আপনারা নতুন করে নিজের মতন করে তৈরি করে নিতেছেন। এই ধরনের কন্টেন্টগুলা এখন থেকে স্প্যাম কন্টেন্ট হিসেবে তারা গণ্য করবে। তো এখানে কি লিখছি, স্প্যামি, আচ্ছা এখানে বুঝেছি স্প্যাম নেটওয়ার্কগুলি প্রায়শই একই স্প্যামি বিষয়বস্তু ভাগ করার জন্য শত শত অ্যাকাউন্টে তৈরি করে, যা লোকদের ফিডকে বিশৃঙ্খল করে। এই আচরণের সাথে জড়িত অ্যাকাউন্টগুলি নগদীকরণের জন্য অযোগ্য হবে এবং কম দর্শকদের কাছে পৌঁছাতে পারে। মানে একই ভিডিও আমরা দেখা গেছে যে অনেক ধরনের আইডিতে দেখতে পাই। দেখা গেছে একটা ট্রেন্ডিং একটা ভিডিও, সেটা করে কি এক পেজে দেখার পরে আমরা যখন স্ক্রল করি ফেসবুক, তখন একটা পেজে দেখতে পেলাম, দেখার পরে কি হয় যে আরও একাধিক পেজ বা প্রোফাইলে আমরা সেম ভিডিওগুলো দেখতে পাই। তো এটা হচ্ছে স্প্যামি কন্টেন্ট। তো এই কাজগুলো এখন থেকে যারা করবে, ফেসবুক সেটাই বলতেছে যে এই আচরণের সাথে যেসব অ্যাকাউন্টগুলি জড়িত আছে তাদের মনিটাইজেশন কেটে নেওয়া হবে এবং আর দর্শকদের সামনে আর এইসব ভিডিও তারা পৌঁছাবে না, ওইসব অ্যাকাউন্টের ভিডিওগুলো, এবং তাদের রিচগুলো ডাউন করে দেওয়া হবে সেসব অ্যাকাউন্টের। তো স্প্যামি ক্যাপশন, অনেকেই আছি আমরা কি করি, কিছু অ্যাকাউন্ট দীর্ঘ সম্পর্কহীন ক্যাপশন এবং অনেক বেশি হ্যাশট্যাগ সহ সামগ্রী পোস্ট করে। এই কৌশলগুলি ব্যবহার করে এমন অ্যাকাউন্টগুলির সামগ্রী বিতরণ হ্রাস পাবে এবং নগদীকরণের জন্য অযোগ্য হবে। মানে কিছু অ্যাকাউন্ট আছে কি, মানে কিছু পেজ আছে তারা কি করে যে একটা ভিডিও আপলোড করছে যেই বিষয়ে, সেই বিষয়ে কথা না বললে অন্য ধরনের হ্যাশট্যাগ, মানে ওই ভিডিওর সাথে যায় না এমন হ্যাশট্যাগ, এমন ক্যাপশন, অনেক বড় একটা ক্যাপশন দেওয়া যায়। এরকম এখন কাজ করলে, এসব কাজগুলো করলে এখন থেকে সেটাকে স্প্যামি কন্টেন্ট হিসেবে, তারা স্প্যামি ক্যাপশন হিসেবে সেটা ফেসবুক করবে, নজরদারি করবে, ঠিক আছে। তখন আপনাদের ওই অ্যাকাউন্টে ঝামেলা হবে, যে দেখা গেছে যে আপনি এক জায়গায় রেস্টুরেন্টে গেছেন ঘুরতে, সেখানে খাবারের বিষয়ে কথা না বললে গাড়ির বিষয়ে কথা বলতেছেন বা অন্য একটা কিছুর কথা বলতেছেন, মানে আপনার ভিডিওর সাথে আপনার ক্যাপশনের কোনো মিল নাই বা কথাবার্তার কোনো মিল নাই, এমন কোনো কাজ করলে সেটাকে স্প্যামি কন্টেন্ট হিসেবে গণ্য করবে। তো আর 4 নম্বর হইতেছে ছদ্মবেশী রিপোর্টিং। অনেক ক্রিয়েটরদের অ্যাকাউন্টে সমস্যা আছে যে তারা সেগুলি হওয়ার ভান করে। যেমন 2024 সালে আমরা 23 মিলিয়নেরও বেশি প্রোফাইল নামিয়েছি যেগুলো বড় কন্টেন্ট নির্মাতাদের ছদ্মবেশী ছিল। মানে 2024 সালে দেখা গেছে যে একই যারা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের একই নামে অনেক একাধিক ক্রিয়েটর তারা পাইছে, তাদেরকে 23 মিলিয়নেরও বেশি প্রোফাইল তারা ডিলিট করে দিছে, ঠিক আছে। নতুন ফেসবুকে স্প্যামি বিষয়বস্তু খাঁটি নির্মাতাদের ভিড় করে আমরা ক্র্যাকডাউন করছি। স্প্যামি বিষয়বস্তু শেয়ার করা অ্যাকাউন্টের নাগাল কমানো, জাল ব্যস্ততা সমন্বয় করে এবং অন্যদের ছদ্মবেশী করে এমন অ্যাকাউন্টগুলি সরানোর প্রচেষ্টা আরও বেশি বিনিয়োগ করা। মানে তারা এখন বেশি, আমরা অনেকেই বলতেছি যে আমাদের পেজের রিচ ডাউন হয়ে যেতেছে কেন, ঠিক আছে। তো এর কারণ হইতেছে যে আমরা কি করি, একই আইডিতে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করি। হ্যাঁ, দেখা গেছে যে আজকে ঘুরতে গেলাম, ব্লগ ভিডিও ছেড়ে দিলাম, কালকে কোনো এক জায়গায় খাইতে গেলাম, ওইখানে ফুড ব্লগিং শুরু করে দিলাম, পরশু দিন দেখা গেছে একটা বাইক কিনলাম বা গাড়ি কিনলাম, ওই গাড়ি নিয়ে ভিডিও শুরু করে দিলাম। তারপরে দেখা গেছে যে আমার বাসায় কোনো মেহমান আসছে, তাদেরকে নিয়ে ভিডিও শুরু করে দিলাম। কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম, ওই বিয়ের যত ভিডিও আছে সব আপলোড করা শুরু করে দিলাম। আবার দেখা গেল যে কখনো কোনো ভিডিও পাইতেছি না, তখন টেক ভিডিও আপলোড করা শুরু করলাম, যে ফেসবুকে এইভাবে কাজ করেন, ইউটিউবে এইভাবে কাজ করেন। এই ধরনের কাজ যারা করবে তাদেরকে, তাদের অ্যাকাউন্টটাও এখন থেকে স্প্যামি আইডির দ্বারা, মানে আইডি শনাক্ত করবে ফেসবুক এবং তাদেরকে রিচ ডাউন করে দিবে এবং তাদের আইডি মানে অনেকটা ডাউন করে দিবে আর কি। তারপর মন্তব্য,
আমরা অনেকেই আছি যে আমাদের অন্যের ফেসবুক পেজে দেখা গেছে যে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের পেজগুলোতে যে আমরা কি করি, তাদের ভালো একটা ভাইরাল ভিডিও বা পোস্টের মধ্যে যে কমেন্ট করা শুরু করে দিই, যেসব কমেন্ট ওই পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ না, মানে আর কি দেখা গেছে সে যেই পোস্টটা করছে তার মধ্যে যে আমরা অনেকে কি করি ইসলামিক কিছু কিছু লেখা দিই, যে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের নামটি লেখা দেন, আল্লাহু আকবার লেখেন, এই ধরনের অনেক কাজ করে থাকি। ঠিক আছে, এগুলা যারা করেন তাদের কমেন্টগুলোর নিচে এখন থেকে আরেকটা তীর অ্যারো চিহ্ন বসায় দেওয়া হয়েছে, ওইখানে আপনারা রিপোর্ট করতে পারবেন। এই ধরনের কাজগুলো এখন থেকে আর করা যাবে না, এগুলো স্প্যামি কন্টেন্ট হিসেবে আগে যাও ছাড় পাওয়া গেছে, এখন থেকে আরও করা নজরদারি হবে এই ফেসবুকের নতুন এআই সিস্টেমে। তো এখন থেকে এসব ধরনের কমেন্ট করা আপনারা বন্ধ করুন। অনেকে আছে কমেন্ট করেন আমার বাড়িতে আপনার দাওয়াত, পাশে থাকলে পাশে পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, এই ধরনের কমেন্ট কইরা কোনো লাভ নাই ভাই। নিজে অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, দেখবেন যে এইভাবেই আপনাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, আর যে কোনো একটা রাস্তায় হাঁটা ভালো হবে। ঠিক আছে, 2-3 রাস্তায় হাঁটতে গেলে ঝামেলা হবে, কারণ দেখা গেছে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনাদের ভিডিও আপলোড করাটাই সে হবে। তো এখন নতুন এআই সিস্টেমে যা বোঝা গেল যে আমরা এখন কি কাজ করতে পারবো না, যে অনেকে আছি যে আমরা ডুয়েট ভিডিও করি, একই ভিডিও বারবার পোস্ট করতেছি, রিয়াকশন ভিডিও করতেছি। ঠিক আছে, তো এখন থেকে এসব হয়তো বা আস্তে আস্তে ফেসবুকের নজরদারি আসছে, যে দেখা গেছে যে অনেকেই ডুয়েট ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করে নিছে। তো এখন থেকে ফেসবুক এই যে অ্যাড রেভিনিউটা যে কমায় দিছে, ইনকাম কমায় দিছে কেন, তারা হয়তো বা ইনকামের জন্য নতুন একটা সিস্টেম চালু করতেছে, যাতে সবাই যাতে যোগ্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারাই যাতে এই ইনকামটা পায়, এবং যোগ্য কন্টেন্ট ক্রিয়েটররাই যাতে ফেসবুকে যাতে ভালো ভালো কন্টেন্ট আপলোড করে, এবং তাদের কন্টেন্ট দেখে যাতে যারা ফেসবুক অডিয়েন্স আছে তারা যাতে ভালো কিছু শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। এর জন্য ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররাই এখন ফেসবুকে রাজ করতে পারবে। আর যারা এইসব অগোছালো কাজ করতেছিলাম আমরা এতদিন যাবত, তারা হয়তোবা এখন থেকে ফেসবুকে ঝরে যাবেন। ঠিক আছে, তো কন্টেন্ট ক্রিয়েটররা এখন থেকে কপি ভিডিও আপলোড করবেন না, নিজের অরিজিনাল অর্গানিক এবং ছোট ছোট ক্যাপশন ফেসবুক দিতে বলতেছে, বড় লং ক্যাপশন দিবেন না, এবং আপনার ভিডিওর সাথে যেই ক্যাপশনগুলো যায় সেগুলাই দিবেন। অযথা মানে আপনার ভিডিও এক ক্যাটাগরি, হ্যাশট্যাগ আরেক ক্যাটাগরি, এই ধরনের কাজ করবেন না। ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ক্যাপশন, হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করবেন, এবং নিজের অরিজিনাল অর্গানিক ফেস ব্যবহার করে লাইভ কমেন্ট মানে যেটাই করেন না কেন, পোস্ট করেন না কেন, নিজের অরিজিনাল অর্গানিকটাই পোস্ট করেন, কোনো কপি কিছু ব্যবহার না করাটাই শ্রেয়। ঠিক আছে, আর পাশাপাশি হইতেছে যে মন্তব্য করার সময়, কমেন্ট করার সময় খুব সাবধানে কমেন্ট করবেন, যারাই কমেন্ট করেন না কেন। ঠিক আছে, যে পোস্টের অনুযায়ী কমেন্ট করবেন, পোস্টের বাইরে কোনো ধরনের কমেন্ট করতে যাবেন না। পাশাপাশি হইতেছে যে আপনারা সব অরিজিনাল কাজগুলোই করবেন। ঠিক আছে, তো এই ছিল 5টি বড় বড় পরিবর্তন। তো এখন থেকে ফেসবুক মানে আর কি, যারা আপনি যেই ক্যাটাগরির ভিডিও পছন্দ করেন, যেই ক্যাটাগরি পোস্ট পছন্দ করেন, আপনার সামনে সেগুলাই ফেসবুক এসে আগের মতন ধরা দেবে। আপনার মানে মানে যেসব আপনি পছন্দ করেন না সেসব আর আপনার সামনে ফেসবুক ধরা দেবে না, এবং এই যে অখাদ্য কুখাদ্য আর আগের মতন চলবে না। ঠিক আছে, ফেসবুক কিন্তু অখাদ্য কুখাদ্যতে বইরা গেছিল, ডাস্টবিন হয়ে গেছিল, যে যা পারছে তাই আপলোড দিছে, যে যেভাবে পাচ্ছে সেভাবেই ফেসবুকটারে ব্যবহার করছে। তো এখন থেকে আর কি নতুন একটা অ্যালগরিদম আমরা দেখতে পাবো, এবং যারা এই ধরনের কাজগুলো করছিল এতদিন, যে যা পাইছে তাই ভিডিও আপলোড করছে, পোস্ট করছে, তাদের রিচ একবারে ডাউন হয়ে যাবে। তো এখন কিন্তু আমরা দেখতেও পেতেছি আমাদের অনেকেরই, আমরা ওই ধরনের রাস্তাতে আমরা নিজেরাও হাঁটতেছিলাম, যার কারণে আমাদের নিজেদের পেজ প্রোফাইলেরও রিচগুলো ডাউন হয়ে গেছিলো। তো এখন থেকে আপনারা নিয়মিত যেই ক্যাটাগরি আপনি ভালো পারেন সেই ক্যাটাগরি অনুযায়ী কাজ করুন, তাহলে আপনারা কি ফেসবুকে একটা ভালো একটা কিছু পাবেন সামনের দিকে। তো সবার জন্য রইল শুভকামনা। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।